হ্যালো ভিউয়ার্স। তো আজকে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনারা ডিসেবল অ্যাকাউন্ট থেকে ইমেল ডিসকানেক্ট করবেন। তো অনেক সময় দেখা যায় আপনাদের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায় এবং যে মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে ওই মেলটা দিয়ে অন্য একটা ইমেল ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা ওই মেলটা দিয়ে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে। তো তখন আপনারা ওই ডিসেবল অ্যাকাউন্টের মেলটা দিয়ে আর খুলতে পারেন না। তো আজকের আমি দেখাবো আপনারা কিভাবে আপনারা ডিসেবল অ্যাকাউন্ট থেকে আপনার মেল রিমুভ করবেন। নেক্সট টাইম ওই মেল দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট অথবা নতুন কোনো অ্যাকাউন্টে অ্যাড করতে পারে। তো চলুন দেখা যাক কিভাবে কাজটি করতে হবে। তো আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি ওইটা লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো লিঙ্কটা পেস্ট করব। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দিব, চাইলে আপনি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে আপনারা লিঙ্ক বের করবেন। তো এরকম একটি ফর্ম চলে আসবে। তো এখান থেকে 2 নম্বরটা আই ক্যান নট অ্যান্ড মাই ইমেল টু মাই অ্যাকাউন্ট বিকজ ইট ইজ অলরেডি ইন ইউজ, অথবা 3 নম্বরটা আই ক্যান নট সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট বিকজ মাই ইমেল ইজ অলরেডি ইউজ। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আমি 3 নম্বরটা সিলেক্ট করে দিলাম, 2 নম্বরটা সিলেক্ট করলাম। তো প্রথম করে আপনার ইমেলটা দিবেন, যে ইমেল ডিসকানেক্ট করতে চান ইমেলটা দিবেন। এরপর এক্সপ্লেন কিছু ইস্যু লিখতে হবে, এরপর ফার্স্ট নেম, এরপর জন্ম ডেট অফ বার্থটা, এরপর অ্যাগ্রি এটা দিয়ে সেন্ড করতে হবে। ঠিক আছে, তো আমি যে মেলটা রিমুভ করবো আমি ওই মেলটা আমি কপি করে নিয়ে আসছি। তো আমি কপি করে নিয়ে আসছি, তো আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন প্লিজ এক্সপ্লেন দ্য ইস্যু, এখানে আপনাদের কিছু ইস্যু লিখতে হবে। তো এটা রিপ্লাই করবে বট, মানে বট সিস্টেম। তো এখানে আপনি যা মনে হয় তাই লিখতে পারেন, যা ইচ্ছা তাই। তো আপনি চাইলে ভালোভাবে লিখতে পারেন, সম্মান করেন। আমি মানে এইভাবে আমি দিয়ে দিলাম, মানে একটা দিলেই হবে, যে কোনো একটা। এমনি যদি একটা অক্ষর দেন তাও সমস্যা নেই। আমি অথবা একটা আমি একটু কিছু রেখে রাখছি ডিসক্রিপশন, এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওখান থেকে আমি কপি করে আমি ডিসক্রিপশন বক্সে রেখে দেবো এগুলো। কপি, দেন আমি এখানে পেস্ট করে দেবো। যে কোনো একটা নাম দিলেই হবে, মানে নামটা দিয়ে দিলাম। তো সব কিছুই একটা দিলেই হবে। জন্মদিন যদি এটাও দেন সমস্যা নেই, আমার জন্মদিন একটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর আই অ্যাগ্রি এটা দিয়ে অ্যাকসেপ্ট টিক করে সেন্ড। সেন্ডে ক্লিক করার পর আপনাদের সাবমিট হয়ে গেছে। তো এখন আপনি যে মেলটা রিমুভ করতে চাচ্ছেন ওই মেলের ইনবক্সে যাবেন, ইনবক্স। তো আমি ইনবক্সে গিয়ে ওয়েট করি, আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তো এইটাই মেল ইনবক্স। তো দেখি মেল আসবো, একটু ওয়েট করেন। ভিডিও স্কিপ না করলাম। চলে আসছে। 16তে সাবমিট করছি, 16তেই চলে আসলো। দেখুন এখন 10টা 16 বাজে, 10টা 16তে সাবমিট করছি। তো এখানে কি বলা হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর রিপোর্ট, ইউর নিড টু কনফার্ম দ্যাট ইউর ওন দিস ইমেল অ্যাড্রেস বিফোর উই ক্যান রিমুভ ইট ফ্রম দিস। টু ডু ইট প্লিজ রিপ্লাই ফ্রম দ্য ইমেল অ্যাড্রেস দ্যাট ইউর রিপোর্টিং। তো এখান থেকে আপনার ইয়েস বা একটা কিছু লিখলেই হবে। ইয়েস লেখা দিলে, বা আমি ধরেন যে ইয়েস আই কনফার্ম, ঠিক আছে, আমি এটা লিখে দিলাম। এটা দিয়ে রিপ্লাই করবো আর কি মেলটায়। তো আমি এটা দিয়ে মেলে রিপ্লাই করবো। তো সেন্ড হয়ে গেছে। তো দেখি একটু পর আবার রিভিউ আসবে। এখানে যে একটা সেন্ড করলাম এই মেল, সেন্ড বক্স, এই যে মেল সেন্ড করলাম মাত্র 10টা 17তে, 16তে আসছে, 17তে রিপ্লাই করলাম। এখন পরবর্তী মেলের জন্য ওয়েট করি, চলে আসবে আশা করি। লেট হচ্ছে।
এই দেখুন 10টা 17 16 17তে রিপ্লাই করছি, মানে 18তে মেল চলে আসলে এখানে এখন কি লিখছে, হাই, থ্যাংক ইউ ফর রিপোর্টিং আউট টু আস অ্যাবাউট ইউর ইমেল, উই রিভিউ ইউর রিপোর্ট অ্যান্ড রিমুভড ইউর ইমেল অ্যাড্রেস ফ্রম দিস অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে মেল রিমুভ হয়ে গেছে, এখন কোনো ইমেলটা ফ্রেশ, মানে ইমেল দিয়ে নেক্সট আবার যে অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য অ্যাকাউন্ট খুলবেন সমস্যা নেই, খুলতে পারবেন, অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে নর্মালভাবে রিপ্লাই না দিলে হবে, আমি থ্যাংক ইউ ফর ইউর হেল্প এটা দিয়ে দেবো, সমস্যা নেই, না দিলেও হবে। তো এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে আমার ফেসবুকে একটি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে নক করবে, জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ।